ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আমি ইস্তাক খান জুমন রয়েছি আপনাদের সাথে। স্বাগতম জানাচ্ছি পিএলসি প্রোগ্রামিং ইন বাংলা টিউটোরিয়াল ক্লাসে। শুরু করতে যাচ্ছি ক্লাস 3। যারা আমাদের চ্যানেলে নতুন জয়েন করেছেন তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, কেননা আমরা আমাদের এই চ্যানেলে ধারাবাহিকভাবে ক্লাসগুলো প্রদান করে থাকি। যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন এবং বেল বাটনে ক্লিক করে রাখেন তাহলে কিন্তু আপনি নতুন ভিডিওগুলো পাবলিশ হওয়ার সাথে সাথে পেয়ে যাবেন। সো দেরি না করে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। এবারে আসি আমাদের আজকের ক্লাসের মূল বিষয় নিয়ে। আমাদের আজকের ক্লাসে থাকছে দ্য মেজর টপিকস কভার্ড ইন দিস ভিডিও: 1 input and 2 outputs control using ladder diagram, 2 inputs and 2 outputs control using ladder diagram. তো চলুন আজকের ক্লাস শুরু করা যাক। আমি আজকের যে ক্লাসটি, এই ক্লাসটিকে আমি 3টি স্টেপে আপনাদের সামনে উপস্থাপনা করব। মানে আমি 3টি ধাপে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আজকের ক্লাসে মূল বিষয়বস্তুগুলো। ঠিক আছে, যেমন প্রথমে আমি বলে নিচ্ছি আর কি কী স্টেপে আমি আপনাদেরকে কাজগুলো দেখাবো। ফার্স্টে ইকুইভ্যালেন্স সার্কিট সিমুলেশনের মাধ্যমে দেখাবো যে এটা সার্কিটটা কিভাবে কাজ করবে। এর ইকুইভ্যালেন্স সার্কিট মানে হচ্ছে সমতুল্য সার্কিটটা কি হতে পারে সেটা আপনাদেরকে প্রথমে আমি দেখাবো। তারপরে দেখাবো লাডার ডায়াগ্রাম প্রোগ্রামিং, কীভাবে আপনারা লাডার ডায়াগ্রাম দিয়ে প্রোগ্রামিংটা করবেন। অ্যান্ড দেন ফাইনালি দেখাবো যে পিএলসি কানেকশনটা আপনারা কীভাবে করবেন। তো ঠিক আছে, শুরু করি। এখানে দেখেন আমি একটা সার্কিট ড্র করে রাখছি। তো আমাদের প্রথম যে অপশনটা 1 input and 2 outputs control using ladder diagram, তো আমরা এই অপশনটাকে প্রথমেই দেখি যদি আমরা জাস্ট এটা ব্যাটারি দিয়ে বা অ্যানালগ কোনো সার্কিট ডিজাইন করি তাহলে ওই সার্কিটটা কীরকম হতে পারে। ঠিক আছে, আমি যে চিত্রটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে একটা অ্যানালগ সিমুলেশন ডিজাইন। আমি প্রথমে কী করছি, এই জায়গায় একটা 12 ভোল্টের ব্যাটারি সাপ্লাই করছি, দেন একটা সুইচ ইউজ করছি, তারপরে কি 2টা 12 ভোল্টের লোড, ডিসি লোড কিন্তু, হ্যাঁ। তো এই জায়গায় এসি হতে পারে বা এই জায়গায় যদি ফেজ নিউট্রাল হতো আমি এসি লোড ইউজ করতাম, তাই না। এবার একটু খেয়াল করে দেখেন এই কানেকশনটা কিন্তু কি প্যারালাল কানেকশন। ঠিক আছে, অনেকে হয়তো জানেন আবার অনেকে হয়তো বা ভুলে গেছেন। প্যারালাল কানেকশনটা কি, আপনার এই যে লোডের এক প্রান্তগুলো একত্রে কি সোর্সের বা সোর্সের সাথে একসাথে পজিটিভের সাথে দিয়েছি, আবার অপর প্রান্তগুলো সংযুক্ত আরেকটা প্রান্তের সাথে, ঠিক আছে, সাপ্লাই দেওয়া। এইভাবে কি প্যারালাল কানেকশন করে, তাই না। এখন আমরা একটা কোয়েশ্চেন আসতে পারে যে আমরা এই সার্কিটটা তো চাইলে এক সুইচের মাধ্যমে কি সিরিজ সার্কিটও করতে পারতাম, কেন প্যারালাল করব। খেয়াল করে দেবেন বসত বাড়িতে কিন্তু সব ক্ষেত্রেই কি আমরা প্যারালালটা ইউজ করি, সিরিজের বেলায় করি না। কেননা কিছু শর্ত রয়েছে সিরিজ প্যারালাল সার্কিটের, এটা আপনারা সবাই জানেন। তারপরে আমি যারা ভুলে গেছেন তাদের জন্য একটু মনে করে দিতেছি। আপনার প্যারালাল সার্কিটে ভোল্টেজ সমান থাকে কিন্তু কি কারেন্ট ভাগ হয়ে যায়, কিন্তু সিরিজ সার্কিটে আপনার ভোল্টেজ ভাগ হয় কিন্তু কারেন্ট সমান থাকে। ঠিক আছে, তো এই কারণে আমরা প্যারালাল সার্কিট ইউজ করবো যাতে আমাদের ভোল্টেজটা সমান থাকে। তো আমরা এটাকে একটু অ্যানিমেট করে দেখি যে আসলে এই সুইচটা চাপার পরে কি জ্বলে কিনা। দেখেন বাতিটা কিন্তু জ্বলতেছে। ওকে, আমি যখন চেপে রাখতেছি তখন জ্বলতেছে এবং ছেড়ে দিলে বন্ধ হয়ে যাচ্ছে। ওকে, তো আমরা এইটার সমতুল্য যে এটা হচ্ছে আমাদের কি যে লাডার ডায়াগ্রামটা তৈরি করব, ঠিক আছে, তার একটা সমতুল্য সার্কিট, তাই না। তো এই সমতুল্য সার্কিটটা যদি এরকম হয়ে থাকে তাহলে আমাদের লাডার ডায়াগ্রামটা দেখতে কীরকম হবে, তাই না। আমাদের লাডার ডায়াগ্রামটা দেখতেও কি প্যারালাল কানেকশনের মতো হবে। আমি আপনাদেরকে কয়েকটা অপশন দেখাচ্ছি। দেখেন তো আমাদের লাডার ডায়াগ্রামটা কি এরকম হওয়ার কথা কি, আপনাদের মতে কি মনে হয় যে লাডার ডায়াগ্রামটা এরকম হবে? না, এই ধরনের লাডার ডায়াগ্রাম হবে না, কারণ আমাদের কানেকশনটা কি ছিল প্যারালাল কানেকশন। আর এটা দেখেন লেফট পাওয়ার রেলের সাথে আসছে ইনপুট, দেন আউটপুট দুটো কিন্তু সিরিজ কানেকশন আছে এবং কি রাইট পাওয়ার রেল। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, আমরা কিন্তু আউটপুট লোডগুলোকে পিএলসিতে অল টাইম কি প্যারালাল কানেকশন করে থাকি, সিরিজ কানেকশন করি না। ঠিক আছে,
তার মানে কি আমাদের কানেকশনটা হবে দেখতে এইরকম, ঠিক আছে, প্যারালাল কানেকশনটা হবে এইরকম। কিন্তু আমাদের সিমেন্স পিএলসিতে কিন্তু রাইট প্যারালাল থাকে না, বাই ডিফল্ট থাকে। সো আমাদের সিমেন্স পিএলসিতে লাডার ডায়াগ্রামটা হবে দেখতে এই চিত্রের মতো। ওকে, তো এবার আমরা সিমুলেশন করে দেখি আসলে এই আমাদের এই যে সার্কিটটা আমরা দেখলাম বা এর সমতুল্য সার্কিট দেখলাম বা এই লাডার ডায়াগ্রামটা দেখলাম, এটাকে আমরা ড্র করে অ্যানিমেট করে দেখি যে আসলে কি এই সফটওয়্যারটা কাজ করে কিনা। তো আপনারা যারা পূর্বের ক্লাসটি দেখেননি, এখন এই পূর্বের ক্লাসটি দেখে নিন, কারণ আমি পূর্বের ক্লাসে আপনাদের ওভারভিউ এই সফটওয়্যারের উপরে লোগো সফটওয়্যার ওভারভিউ করেছি, সেখান থেকে আপনারা এই ওভারভিউটা দেখে নিলে বুঝতে পারবেন খুব সহজে, ঠিক আছে। তো এবার আমরা এই সফটওয়্যারটা ওপেন করলাম। তো এখানে দেখি, এখানে যে মেক কন্ট্যাক্ট রয়েছে, আমি প্রথমে একটি মেক কন্ট্যাক্ট নেব, যেহেতু আমাদের লাডার ডায়াগ্রাম যেরকম দেখছি ওই রকম বানাবো। ওকে, এখানে I1 ফার্স্টে আমরা I1 নিলাম, দেন এটাকে কি করবেন, ওকে করে দেবেন, সিম্পলি ওকে করবেন। এবং আমরা আউটপুটের জন্য কি নেই, রিলে কয়েল, খেয়াল করবেন আউটপুটের জন্য রিলে কয়েল ইউজ করি, ঠিক আছে। একটাকে আমি বসাই দিলাম এখানে, দেখেন Q1 হয়ে গেছে, ঠিক আছে। তারপরে কি আমরা নিব আরেকটা আউটপুট, এটাকে আমি এখানে বসাইলাম। ওকে, দেন আপনারা কী করবেন, মাউস পয়েন্টটাকে এখানে ধরলে দেখবেন একটা নীল একটা আইকন আসে, দেন লেফট মাউস ক্লিক করে ধরে রাখবেন, ছাড়বেন না, চাপ দিয়ে ধরে এই লেফট পাওয়ার রেলে ছেড়ে দিবেন, অটো কানেক্ট হয়ে যাবে। আবার এটাকে কি মাউস পয়েন্টটা চেপে ধরে এটার সামনে এনে জাস্ট যখন বক্স আসবে ছেড়ে দেবেন, অটো কানেক্ট, ঠিক আছে। এবং এটাকে আমি নিয়ে এখানটায় জাস্ট ছেড়ে দিলাম। দেখেন আমার কিন্তু রাইট পাওয়ার রেল বাই ডিফল্ট নিয়ে নেয়, আমার কিন্তু রাইট পাওয়ার রেলটা আসছে, কিন্তু এখানে বাই ডিফল্ট, ঠিক আছে, যাতে সিমুলেশনের সুবিধার জন্য একটা পাওয়ার রেল ইউজ করা হয় সিমেন্স লোগো সফটওয়্যারে। তো এবার আমরা এটাকে সিমুলেশন করার জন্য কি করতে পারি, F3 চাপতে পারি কিবোর্ড থেকে, ঠিক আছে। অথবা আমাদের এখানে এই যে দেখেন সিমুলেশন রয়েছে, এখান থেকে আমরা চাইলে সিমুলেশন দেখতে পারি, জাস্ট এইটার উপর মাউস পয়েন্টার ক্লিক করবেন। ওকে, তো এবার আমরা এটাকে এই যে দেখেন আমার একটা আইকন চলে আসছে, আমি যদি এই যে I1 এটা Q1 অ্যান্ড Q2, তার মানে আমরা এখানে অ্যানিমেশন করে দেখতে পাচ্ছি। ওকে, তো এটাকে মাউস পয়েন্টার ক্লিক করি, ঠিক আছে। সরি, আমার এখানে এই যে দেখেন অনেকেই প্রবলেমটা পড়তে পারেন, স্টার্ট সিমুলেশন এখানে ক্লিক করবেন, দেখেন করার সাথে সাথে কিন্তু রেড হয়ে গেছে আমার পাওয়ার রেলটা। আবার অনেক ক্ষেত্রে এটা কি পুশ থাকে, ঠিক আছে, এটাকে স্টার্ট করে নেবেন, ঠিক আছে। এইবার মাউস পয়েন্টারটা চাপেন, এখন কিন্তু আমার বাতিটা জ্বলতেছে, তাই না। দেন আবার যদি আমি এটাকে চাপ দিয়ে ছেড়ে দিই, অফ, আবার যদি দিই অন, এটা কিন্তু একটা সুইচ। এখন আমরা যদি এটাকে চাই পুশ বাটন ইউজ করতে, তখন কীভাবে করব, জাস্ট নর্মালি আবার কি এই সিমুলেশন চাপবো অথবা F3 চাপবো, আমার যে এটা রয়েছে এটার উপরে ডাবল ক্লিক, এটার উপরে ডাবল ক্লিক করব, করার পরে যে সিমুলেশন এখানে গিয়ে মেমন্টারি পুশ বাটন মেক, যদি আমরা এখানে ক্লিক করে দিই এটা পুশ বাটনের মতো কাজ করবে। তো আবার F3 সিমুলেশন করি, আবার বন্ধ হয়ে যাচ্ছে, এই যে আবার এটাকে সিমুলেশন স্টার্ট করে নিই। এখন দেখেন এটা চাপ দিয়ে রাখছি আমি, মাউসটা ছেড়ে দিলে আবার চলে যাচ্ছে, তার মানে আমরা পুশ বাটন সুইচ যেভাবে কাজ করি সেভাবে কাজ করছে। এখানে আবার চাপ দিয়ে ধরছি, জ্বলে আসে, আবার ছেড়ে দিচ্ছি, বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক আছে। আবার যদি আমি চাপ দিই, দেখেন জ্বলতেছে, চাপ ছেড়ে দেওয়ার সাথে সাথে বন্ধ হয়ে যাচ্ছে। এখন আমরা এটাকে আবার যদি দেখি, আসলে এটা আমি পুশ বাটন দেখাইছি, এখন যদি আবার সুইচে যাই তাহলে পার্থক্যটা বুঝতে পারবেন, এই জন্য আমি আবার যাচ্ছি, সুইচ সিলেক্ট করলাম। এখন দেখেন আমি যদি এটাকে ক্লিক করি, মাউস পয়েন্টার ক্লিক করি, দেন জ্বলে থাকছে, যা মাউস সরাই দিছি, ঠিক আছে, তার মানে এটা একটা সুইচ, অন অফ সুইচ। আবার যদি এটাকে আমি ক্লিক করছি মাউস পয়েন্টার, দেখেন বন্ধ হয়ে যাচ্ছে। অনেক সুন্দর না সফটওয়্যারটা, অ্যানিমেশন করে দেখা যায়, ঠিক আছে, আসলে চমৎকার একটি সফটওয়্যার। তো এবারে আমরা যাই টু ইনপুটস অ্যান্ড টু আউটপুট কন্ট্রোল ইউজিং লাডার ডায়াগ্রাম। আমরা দুইটা ইনপুট এবং দুইটা আউটপুটেরটা দেখব এখন। তো তার জন্য আমরা আবার সিমুলেশন সার্কিটটা দেখে নিই। এই যে আমাদের সিমুলেশন সার্কিটগুলো আমি আগে থেকে ড্র করে রাখছি। তো এবার আমরা দুইটা ইনপুট নিয়ে কাজ করব, তাই না, এবং আমাদের দুইটা আউটপুট থাকবে। তো দুইটা ইনপুট দুইটা আউটপুট নিয়ে অনেকভাবে সার্কিট ডিজাইন করা যায়, আপনারা আপনাদের মন মতো ড্রয়িং করে নিতে পারবেন, ঠিক আছে, এবং ওই অনুযায়ী লাডারটাকেও ডিজাইন করে নেবেন, ঠিক আছে।
তো এটা দেখেন, আমি যদি এটাকে অ্যানিমেট করি, তো এটা কিন্তু আমি একটা পুশ বাটন চাপছি, সুইচটা অন করলে এটা অন হচ্ছে, দেন এটা অন করলে এটা অন হচ্ছে। তার মানে কি পার্সোনালি অন অফ হচ্ছে। আমি চাইলে একটাকে অন করতে পারতেছি, আবার একটা অফ করতে পারতেছি, তাই না? আবার দেখেন এখানে আমি আর একটা মডেল দেখাচ্ছি আপনাদেরকে। এই মডেলটা দেখেন, এখানে আমি যদি এটাকে অন করি, ঠিক আছে, আমার এই বাতিটা জ্বলতেছে। দেন আমি যদি এটাকে অন করি, তখন কিন্তু আমার এই বাতিটা জ্বলবে। তার মানে কি এটার উপরে মেন ডিপেন্ড করতেছে, কিন্তু এটাও কি দুইটা ইনপুট এবং দুইটা আউটপুট নিয়ে কাজ করতেছে, তাই না? ঠিক আছে, এটাও আরেকটা মডেল হিসেবে কাজ করতে পারে। তারপরে দেখেন আমরা এই যে এইটা কি ইউজ করব না, আমরা এই সিমুলেশনটা ইউজ করব না, ঠিক আছে? তাও অনেকে করতে পারেন দরকার হলে, ঠিক আছে, প্রোটেকশনের জন্য ইউজ করতে পারেন। দেখেন এটার সিস্টেম হচ্ছে কি, আপনার প্রথমে এই সুইচটা অন করতে হচ্ছে, দেন এটা অন, তাহলে দুইটা লোড চলছে। এটাও কি দুইটা ইনপুট দুইটা আউটপুট, কিন্তু আমাদের পিএলসির হিসাবে অ্যাকুরেট হচ্ছে কোনটা? একদম ফার্স্টেরটা অথবা সেকেন্ডেরটা। আমরা এটাকে আমরা পিএলসির জন্য এটা সিমুলেশন সার্কিটটা দেখব। ওকে, তো এটা সিমুলেশন সার্কিটটা দেখি, সিমুলেশন সার্কিট দেখলাম। এবার লাডার ডায়াগ্রামটা কীরকম হবে আমরা সেটা দেখি, ঠিক আছে? তো এটা লাডার ডায়াগ্রামটা হবে, এটা লাডার ডায়াগ্রামটা দেখতে হবে এইরকম, ঠিক আছে? আপনার যে লাডার ডায়াগ্রামটা দেখতেছেন এরকম হবে, ঠিক আছে? এটার দুইটা ইনপুট থাকবে I1 I2, ঠিক আছে? দেন দুইটা আউটপুট থাকবে Q1 এবং Q2। ওকে, তো আমরা এবার এটা লাডার ডায়াগ্রামটা তৈরি করে দেখি, ঠিক আছে, কীরকম হয়। তো আমরা আবার যাই আমাদের সফটওয়্যারে। সফটওয়্যারটা এই জায়গায় যা আছে এটা সরি অফ করে নেই, সিমুলেশনটা টোটালটাকে ডিলিট করে দিলাম, মার্ক অল করে ডিলিট করে দিবেন, ঠিক আছে? দেওয়ার পর আবার কি মেক কন্ট্যাক্ট নিব একটি, হ্যাঁ, এটা সিমুলেশন এখান থেকেও তাহলে চেঞ্জ করা যায়, এটা সুইচই নেই, ঠিক আছে? দেন ওকে করে দিই, এটা টেনে দিলাম, দেন আরেকটা আউটপুট নেব, তাই না? এটাকে আমি নাম দিলাম I2, দেন ওকে। এটাকে আপনারা এভাবে সিলেক্ট করলে দেখবেন এখানেই চলে আসবে, ঠিক আছে? এবং রিলে কয়েল আউটপুট নিব দুইটা, কানেক্ট করে দিব, ওকে। এবার আমরা F3-তে চাপবো। এবার দেখেন আমাদের এই নিচে যে ইনফো উইন্ডোর উপরে I1 I2 দুইটা সুইচ আসছে এবং কি দুইটা আউটপুট Q1 এবং Q2 চলে আসছে, ওকে। তো আমরা যদি I1 চাপি তাহলে কি Q1 জ্বলবে, আবার I1 অফ করে দিলে Q1 অফ, আবার I2 অন করলে Q2 অফ অন, আবার I2 ছেড়ে দিলে Q2 অফ। আরেকবার দেখাচ্ছি, I1 অন করলে Q1 অন হচ্ছে, অফ করলে অফ হয়ে যাচ্ছে, I2 অন করলে অন হচ্ছে এবং Q2 অফ হয়ে যাচ্ছে। একদম খুব সহজ দুইটা প্রোগ্রাম আমি আজকে আপনাদেরকে শিখালাম, কেননা আমি আপনারা যারা আমার আরও টিউটোরিয়াল দেখেছেন অটোক্যাড ইলেকট্রিক্যালের টিউটোরিয়াল, আমি কিন্তু প্রথমে একদম সহজ টপিক্স দিয়ে শুরু করে আস্তে আস্তে বড় টপিক্সের দিকে আগানোর চেষ্টা করি, ঠিক আছে? ইভেন আমি আমার প্রতিষ্ঠানে এইভাবেই ট্রেনিং করাই, ঠিক আছে? একদম সহজ এবং খুঁটিনাটি দিয়ে শুরু করি, দেন আস্তে আস্তে বড়গুলো, যাতে ধীরে ধীরে আপনারা প্রতিটা পার্ট নিখুঁতভাবে এবং সূক্ষ্মভাবে বুঝতে পারেন, সেজন্য। তো এখন আমরা এটার মেন যে প্র্যাকটিক্যাল কানেকশনটা কীরকম হবে সেটা দেখব, ওকে। এই ওয়ান ইনপুটের যে কানেকশনটা সেটা দেখতে হবে এইটার মতো, ঠিক আছে? এই চিত্রের মতো দেখেন। আপনারা কি করবেন, আমি আগের প্রথম ক্লাসে বলেছিলাম যে ইনপুটে +24 ভোল্ট ডিসি ইউজ করবেন। যদি পাওয়ার সাপ্লাই থাকে আপনাদের 24 ভোল্টের, ওই পাওয়ার সাপ্লাইয়ের ভিতরে দেখবেন অপশনগুলো দেওয়া থাকে, ফেজ নিউট্রাল এবং 24 ভোল্ট কি পজিটিভ এবং গ্রাউন্ড, ঠিক আছে? পাওয়ার সাপ্লাই থেকে নেন অথবা ব্যাটারি থেকে নিতে পারেন, ঠিক আছে, যেভাবেই নেন। তো এখানে কি আমি 24 ভোল্ট ডিসি পজিটিভ যেটা রয়েছে সেটাকে আমি সুইচের এক প্রান্তে নিয়েছি, তারপর আরেক প্রান্ত থেকে দেখেন এটা I1-এ চলে গেছে এই সুইচিং, ঠিক আছে? এবং L+ আমার বায়াসিং, এটার আমার এই সিমেন্স পিএলসির পজিটিভ, এটাকে আমি পজিটিভ বায়াসিং করছি। দেন M হচ্ছে কি গ্রাউন্ড, আমি M-কে গ্রাউন্ড বায়াসিং করেছি, ওকে। দেন দেখেন আউটপুটটা কীভাবে বায়াসিং করা হয়েছে। আউটপুটে ফেজ চলে গেছে Q1-এ
এবং এম চলে গেছে কই, লোডের ফেজে। তার মানে কি আমার এদিকটা ঘুরে ফেজটা এদিক দিয়ে বের হয়েছে। ওকে, দেন নিউট্রালটা আবার এখানে চলে আসছে। লোডের নিউট্রাল দেখেন দুইটাকে আমি কমন করে দিছি, এই নিউট্রাল এবং এই নিউট্রাল কমন, ঠিক আছে। আবার এই ফেজটা আবার চলে গেছে কই, Q2-তে, এবং এইটা ঘুরে আবার এম হয়ে চলে গেছে কি আমাদের লোডের ফেজে। এইভাবে আপনারা কানেকশনগুলো করবেন এবং নিশ্চিন্তে এই কানেকশনটা করবেন। আমি যেভাবে করছি কোনো ভুল ত্রুটি না করলে আপনারা একদম সেম প্র্যাকটিক্যাল কাজ করতে পারবেন নির্দ্বিধায়, ঠিক আছে, একদম অ্যাকুরেট সার্কিট। ঠিক আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে আপনার ওয়ান ইনপুট এবং টু আউটপুটসের উপর। এবার আমি দেখাবো আপনাদের টু ইনপুট এবং টু আউটপুটসের উপর। এই হচ্ছে আমাদের টু ইনপুট এবং টু আউটপুটসের উপর বায়াসিং চিত্র। এই ক্ষেত্রে দেখেন আগেরটা যা ছিল আউটপুট সেম, ঠিক আছে, ফেজ কমন হয়ে U1-এ ঢুকেছে, আবার এখান থেকে কি Q2-তে ঢুকেছে দুইটা ফেজ, এবং এম থেকে কি একটা লোডের ফেজে আর একটা লোডের ফেজে চলে গেছে, এবং নিউট্রালগুলো কমন করে দিয়ে জাস্ট নিউট্রালের সাথে 220 ভোল্ট কানেকশন করে দিবেন। আর উপরে জাস্ট আরেকটা সুইচ বাড়ছে, ঠিক আছে, এবং সুইচের ভিতরে কি আমি পজিটিভ 24 ভোল্ট থেকে সুইচের এক প্রান্ত এবং আরেক প্রান্ত থেকে কি I2-তে নিয়েছি। ওকে, এই হলো আমাদের রিয়েল কানেকশন। এই অনুযায়ী আপনারা কানেকশন দেওয়ার চেষ্টা করবেন। এবং আজকের ভিডিওটি যদি আপনাদের ন্যূনতম ভালো লেগে থাকে একটা লাইক করবেন, এবং আমাদের ভিডিওটা কেমন লাগলো সেই সম্বন্ধে জানিয়ে আমাদের কমেন্ট বক্স আপনাদের বক্তব্য বা মন্তব্য যা থাকে আমাদের কমেন্টে জানিয়ে দিবেন। এবং পরবর্তী ক্লাস পাওয়ার জন্য যারা এখনও সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে নেবেন। এবং ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।